আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। যৌন স্বাস্থ্য সম্পর্কিত একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আমি নাহিদ হাসান। প্র্যাকটিস করছি নসিম হোমিও চিকিৎসালয়, গাইবান্ধা। স্বাভাবিকভাবেই অনেক মহিলারা একটা বিষয় নিয়ে দুশ্চিন্তায় ভুগে থাকেন। সে বিষয়টি হচ্ছে সহবাসের পর তাদের যৌনাঙ্গ দিয়ে পানির মতো বা সাদা সাদা তরল পদার্থ আসা। তো এই পানির মতো বা সাদা তরল পদার্থগুলো আসে কেন? এটা কি স্বাভাবিক বিষয়? বা এটার ক্ষতিকর দিক কি? এটা কি কোনো রোগ? এই ধরনের অনেক প্রশ্নই আমার ফেসবুক পেজে দেখা যাচ্ছে ইদানিং, বা অনেকে এই ভিডিওগুলো দেখেই ফোন দিয়েও জানতে চাচ্ছেন। আবার চেম্বারেও মাঝে মধ্যে অনেক রোগীরাই কমপ্লেইন করে থাকতেছে যে তাদের সহবাসের পর পানির মতো এক ধরনের পদার্থ আসার সমস্যাটি অনুভব করছে। তো এই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিওটিতে বিস্তারিত কথা বলার জন্য হাজির হলাম। তো যে যেখান থেকে আমাকে দেখছেন প্রত্যেককে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি। স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো আমি চিকিৎসা বিজ্ঞানের আলোকে আমার ডাক্তার নাহিদ হাসান অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি রয়েছে, এখানে আমি নিয়মিত আপলোড দিচ্ছি। তাই স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো পেতে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকার আমন্ত্রণ রইল। আর স্বাস্থ্য সম্পর্কিত তথ্যগুলো, যৌন রোগ বা যে কোনো বিষয়গুলো যদি আমরা চিকিৎসা বিজ্ঞানের যদি কেউ এসে না দেই, তাহলে দেখা যাবে যে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা তো প্রতিনিয়তই ভিডিও দিয়ে যাচ্ছে। তো আমরাও এজন্য দিচ্ছি যাতে মানুষ এই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝে এবং এটা নিয়ে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বে না থাকে। তো যাই হোক, সহবাসের পর স্ত্রীর যে জননাঙ্গ দিয়ে পানির মতো পদার্থগুলো আসার কারণটা সম্পর্কে একটু জানি। প্রথম কথা হচ্ছে এটা স্বাভাবিক একটা বিষয়। তবে এটার ভয়ঙ্করও বা ক্ষতিকারকও কিছু দিক রয়েছে। এই বিষয়টা নিয়ে আমি সর্বশেষ বলব। প্রথমে আসি স্বাভাবিক বিষয়টা। যদি স্বামী স্ত্রী একত্রিত অর্থাৎ সহবাসের সময় যদি পুরুষ যদি কন্ডম ব্যবহার না করে, অর্থাৎ তার শুক্রাণুগুলো অনেক সময় কন্ডম ছিঁড়ে যাওয়ার ফলেও এই ধরনের শুক্রাণুগুলো একটা স্ত্রীর জননাঙ্গে চলে যায়, বা যে কোনো কারণবশতই যদি শুক্রাণু অর্থাৎ পুরুষের বীর্যগুলো যদি স্ত্রীর জননাঙ্গে পড়ে বা ওখানে যায়, সহবাসের কিছুক্ষণ পর সেগুলো আবার পুনরায় বের হয়ে আসতে পারে। তো এই শুক্রাণু বা বীর্যটা অনেক সময় সাদা সাদা পানির মতো হতে পারে। আবার অনেক সময় এর সঙ্গে সিমেন্ট যুক্ত থাকার কারণে ওখান থেকে হচ্ছে আহ সাদা সাদা সহকারে পানির মতো পদার্থগুলো আসতে পারে। তাহলে এটা হচ্ছে একটা স্বাভাবিক বিষয়। দ্বিতীয়ত, সহবাসের সময় স্ত্রীদের জননাঙ্গ থেকে পানির মতো পদার্থ আসার আরেকটা কারণ হচ্ছে, আপনারা যারা বিবাহিত আছেন খেয়াল করে দেখবেন যে সহবাসের সময় দেখা যাচ্ছে যে সহবাসের শুরুতে বা মাঝামাঝি সময় প্রতিটা মহিলার জননাঙ্গ থেকে এক ধরনের পানির মতো পদার্থ আসছে। আহ এটা হচ্ছে সহবাস প্রক্রিয়াকে সহজ করার জন্য, অর্থাৎ তার যে কাম রস রয়েছে, তার যে যৌন তৃপ্তির বিষয়টা রয়েছে, এটাকে পরিপূর্ণতা দানের লক্ষ্যে এক ধরনের কামরস আসে, এক ধরনের পিচ্ছিল পদার্থ আসে, যার জন্য পুরুষাঙ্গ ওই যোনিতে প্রবেশের জন্য সহজ করে দেয় এবং সহজেই সহবাস প্রক্রিয়া চালাতে পারে। তাছাড়াও এই সময়টা একটা সুখ অনুভূত হয় এবং মনের যে সহবাসের যে তৃপ্তিটা রয়েছে এটা তারা পরিপূর্ণভাবে পায়। তো এই কামরস এটা প্রাকৃতিক একটা ধারাবাহিকতা, সহবাসের সময় আসবে। যদি দেখা যায় যে কারো এই কামরসটা আসতেছে না, তাহলে তিনিও অসুস্থ। এটা এরকম রোগীও মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে তারা সহবাসে অস্বস্তি অনুভব করছে, কারণ তাদের এই কামরসটা বা সহবাসের সময় পানির মতো পদার্থগুলো আসছে না। তো আপনাদের মধ্যে যদি কারো যদি এ ধরনের সমস্যাগুলো অনুভব হয়, সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিবেন। আর ৩ নম্বর যে বিষয়টা, অনেক সময় হচ্ছে দেখা যায় যে অনেক স্বামীর সেক্সুয়াল দুর্বলতা থাকে। মহিলাটা হচ্ছে পরিপূর্ণ তৃপ্তি পায় না। তো পরিপূর্ণ যখন তৃপ্তি পায় না, তার ভিতরে যে একটা যৌন আকাঙ্ক্ষা থাকে, প্রচুর পরিমাণে যে আকাঙ্ক্ষা থাকে, এর ফলে তার সহবাসের পর পানির মতো পদার্থ আসার এই সমস্যাটাকে দেখা যেতে পারে। তবে এই ৩ টা যদি কারো ক্ষেত্রে হয়ে থাকে, অবশ্যই এটা স্বাভাবিক বিষয়। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ৩ নম্বরে যে কথাটি বললাম যে যদি কোনো স্বামীর দুর্বলতা থাকে, অর্থাৎ মহিলার যদি চাহিদা পরিপূর্ণ না হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের স্বামীকে একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তারের চিকিৎসা নিয়ে ওনাকে সুস্থ করে তোলার চেষ্টা করবেন। এখন আসি মহিলাদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কোন বিষয়টা। মহিলাদের ক্ষেত্রে যে ঝুঁকিপূর্ণ বিষয়টা, যদি দেখেন যে সহবাসের সময় ওই যে পানির মতো বা পিচ্ছিল পদার্থটা আসছে, ওই সময় আপনার কেমন অনুভূত হচ্ছে? যদি অনুভূতিটা আপনার স্বাভাবিক হয় এবং আনন্দদায়ক হয়, তাহলে এটা স্বাভাবিক। আর যদি সেখানে আপনার জ্বালা পোড়া, ঝাঁঝালো দুর্গন্ধ এবং এটার কালার যদি হলুদ হলুদ হয়,
বা পুজোর মতো হয়, সহবাসের সময় ব্যথা অনুভব করেন, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই সমস্যা। কারণ ওখানে ভ্যাজাইনাইটিস হতে পারে, তারপর হচ্ছে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল কোনো ইনফেকশন হতে পারে, বা জরায়ুর অন্য কোনো ধরনের রোগ থাকতে পারে, কিংবা গনোরিয়া, সিফিলিস এগুলোর মতো ভয়াবহ রোগগুলো থাকতে পারে। এই গনোরিয়া, সিফিলিস যদি থাকে তখন শুধু সহবাসের পরেই হবে না, আপনার অন্য সময়গুলোতেও এ ধরনের সমস্যাগুলো হতে পারে, এবং সবসময় যৌনাঙ্গ দিয়ে এক ধরনের পানির মতো দুর্গন্ধযুক্ত পদার্থ আসতে পারে। আবার এই সময় অনেকে ভুল করে থাকেন, সাদা স্রাবকেও অনেকেই আহ গনোরিয়ার আওতাধীন করে ফেলেন। তো এইটা নির্ণয়ের জন্য অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। আমি এখানে যে ভিডিওতে কথাগুলো বলছি, এগুলো হচ্ছে সবার উদ্দেশ্যে, যে সাধারণ মানুষের ক্ষেত্রে কোন বিষয়গুলো দেখা যায় আমি সেগুলো বলছি। তবে নির্দিষ্ট কোনো একজন ব্যক্তি যে হুবহুব আপনার সঙ্গে সবগুলো কথাই বনে যাবে বা মিলে যাবে তা কিন্তু নয়। এর জন্য অবশ্যই আপনারা যদি চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা নিকটস্থ কোনো একজন যে কোনো একজন রেজিস্টার্ড চিকিৎসকের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন। আর যদি আপনাদের এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। তা ব্যতীত ভুলক্রমেও কোনো ওষুধ সেবন করবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো পেতে আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।